আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতের মধ্যে সূরা আহজাবের 61 নম্বর আয়াতে দর্শককে ফাঁসি দিতে হবে, নির্দয়ভাবে হত্যা করতে হবে, এটা আল্লাহর বিধান। এই বিধানের আগের আয়াতের আগে আয়াত অর্থাৎ সূরা আহজাবের 59 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে পর্দার বিধান দিয়েছেন। মুসলমান ভাইরা আমার, ঘটনা একটু বিস্তারিত আপনাদের শুনতে হবে, লক্ষ্য করে শুনুন। সূরা আহজাবের 59 নম্বর আয়াত নাযিল হওয়ার কারণ কি? মুসলমান ভাইরা আমার, নবীর যুগে মুমিন নারীরা তারা রাত্রিবেলায় বের হইতো, আর মুনাফিকরা তাদেরকে উত্ত্যক্ত করত, আমাদের বাসায় ইফতিজিং করত। তো মহিলাদেরকে যখন উত্ত্যক্ত করত, তখন মুমিন নারীরা নবীজির কাছে বিচার দিয়েছে, নবী গো, আমরা যখন রাত্রিবেলায় বের হই তখন দেখা যায় এই মুনাফিক লোকেরা আমাদেরকে উত্ত্যক্ত করে, বিচার চাই। নবীজি মুনাফিকদেরকে ডাক দিলেন, তোমরা কি মুমিন নারীদেরকে উত্ত্যক্ত করে ইফতিজিং করো? এবার মুনাফিকরা বলেন, নবীজি এরা কি স্বাধীন মহিলা না দাসী বান্দি না বেশ্যা মহিলা? চিনার কোনো আলামত নাই, আমরা চিনতে পারি নাই। আমরা মনে করছি রাত্রিবেলায় বের হয়েছে বেশ্যা মহিলা, অথবা আমরা মনে করছি দাসী বান্দি। আর দাসী বান্দিদের সাথে বেশ্যা মহিলাদের সাথে একটু ফুর্তি ফাট্টা করাই যায়। এই যখন মুনাফিকদের বক্তব্য, আল্লাহ রাব্বুল আলামিন তখন সূরা আহজাবের 59 নম্বর আয়াত নাযিল কইরা নবীকে জানায়া দিলেন, ও নবী, আপনি আপনার স্ত্রীদেরকে বলেন, আপনি আপনার মেয়েদেরকে বলেন, আপনি মুমিন নারীদেরকে বলে দেন, তারা যেন তাদের চাদরের কিয়দংশ দ্বারা তাদের নিজেদেরকে আবৃত করে রাখে, অর্থাৎ ঢেকে রাখে, মুখমণ্ডল সহ তারা যেন নিজেদেরকে আবৃত করে রাখে। ফালা ইউরাফনা যালিকা আদনা আই ইউরাফনা, তাহলে তাদেরকে চেনা যাবে যে তারা হলো স্বাধীন মহিলা। অর্থাৎ যারা পর্দা করে চলবে, এই পর্দা করে যারাই চলবে বোঝা যাবে এরা স্বাধীন মহিলা। মুনাফিকরা বলছিল এরা স্বাধীন না দাসী বান্দি না বেশ্যা মহিলা, চিনার কোনো আলামত নাই। এজন্য আল্লাহ তাআলা মহিলাদেরকে পর্দার বিধান দিয়ে দিলেন, নবী তাদেরকে বলেন তারা যেন পর্দা করে চলে, তাহলে যালিকা আদনা আই ইউরাফনা, তাদেরকে চেনা যাবে যে এরা হইল স্বাধীন মুমিন নারী মহিলা। অতএব ফালা ইউজাইন, মহিলারা যদি পর্দা করে চলে, ফালা ইউজাইন, আল্লাহ বলেন তাদেরকে আর উত্ত্যক্ত করা হবে না, তাদেরকে আর ইফতিজিং করা হবে না, ধর্ষণও করা হবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ধর্ষণের কাজ যেন বন্ধ হয়ে যায়, এজন্য আল্লাহর বিধান হইল মহিলারা কি করবে ভাই? পর্দা করে চলবে। এরপরের আয়াতে আল্লাহ বলেন, মহিলারা পর্দা করার পরেও যদি কোন ধর্ষণকারী ধর্ষণ করে, আইনামা সুকিফু উখিদু ওয়া কুতিলু তাকতিলা, এই ধর্ষণকারীকে যেখানেই পাওয়া যাবে সেখানেই তাদেরকে ধরে নির্দয়ভাবে তাদেরকে হত্যা করা হবে। তাহলে মুসলমান ভাইরা আমার, বলেন আল্লাহ কি প্রথমেই দর্শককে ফাঁসি দেওয়ার জন্য বলছেন না মহিলাদেরকে পর্দার কথা বলছেন? প্রথমে মহিলাদেরকে পর্দায় থাকতে বলছেন, এরপরও যদি কোনো দর্শনকারী যদি দর্শন করে তখন তাকে যেখানেই পাওয়া যাবে সেখানেই আল্লাহ তাআলা নির্দয়ভাবে হত্যা করার কথা বলছে। আমাদের সমাজে দেখা যায় স্কুল কলেজের ভার্সিটি মেয়েরা তারা বলে দর্শনকে ফাঁসি দিতে হবে, আমরাও একমত, কিন্তু আল্লাহর আগের বিধান যেটা, সেটা হলো মহিলারা পর্দার সাথে চলবে। এই রমজান মাসে শাহবাগে দেখা গেছে মহিলারা উড়না ছাড়া অশ্লীলভাবে বেহায়াপনাভাবে রমজান মাসে প্রকাশ্যে বিড়ি সিগারেট খায়, উন্না নাই শরীরে, বেহায়াপনাভাবে চলে। তাদের প্রতি দর্শকরা উৎসাহিত হইয়া ছোট ছোট মেয়ে বাচ্চাদের প্রতি দর্শকরা উৎসাহিত, তাদের প্রতি আক্রমণ করে। জোরে কোন ঠিক কিনা মুসলমান ভাইরা আমার? এজন্য আল্লাহর বিধান পর্দা করতে হবে মহিলাদেরকে। এখন বলবেন হুজুর মোবাইলের মধ্যে তো অশ্লীল বেহায়াপনা দেখা যায়, মোবাইলের মধ্যেও আল্লাহ তাআলা প্রকাশ্যে সূরা আরাফের 33 নম্বর আয়াত আল্লাহ বলছেন প্রকাশ্য অপ্রকাশ্য সকল অশ্লীলতা আল্লাহ হারাম করে দিয়েছেন। অতএব মহিলারা প্রকাশ্যভাবেও তারা পর্দা করে চলবে। আর মোবাইলে আজকে মহিলারা তারা এই ভিউ পাওয়ার জন্য, লাইক আর কমেন্ট পাওয়ার জন্য অশ্লীলভাবে উড়না ছাড়া বিভিন্ন অঙ্গভঙ্গিতে তারা ড্যান্স করে, নাচ গান করে। এজন্য সমাজের মধ্যে এই ধর্ষণের কাজ বেশি বেশি হইতেছে। জোরে কোন ঠিক কিনা মুসলমান ভাইরা আমার? গতকালকে মাগুরার যে আসিয়া, সে যে মারা গেছে, ওই দিনও খবরের মধ্যে আজকে দেখলাম নারায়ণগঞ্জ, সিরাজগঞ্জ, এরপরে লালমনিরহাট, সেখানেও দর্শন হয়েছে। তাহলে বোঝা যায় শুধুমাত্র দর্শনকে ফাঁসি দিলেই দর্শন আমাদের সমাজ থেকে বন্ধ হবে না। উপদেষ্টা যিনি, উনি বলছেন 7 দিনের মধ্যে এই বিচার কার্যকর করা হবে, ফাঁসি দেওয়া হবে, হ্যান ত্যান। কিন্তু এই হুকুম দেওয়ার পরেও, এত বড় হুঙ্কার দেওয়ার পরে সারা বাংলাদেশের মানুষ একত্রিত হয়েছে যে হ্যাঁ দর্শনকারীকে ফাঁসি দিতে হবে। এরপরও গতকালকে যে এই যে দর্শনের কাজ চললো নারায়ণগঞ্জ, সিরাজগঞ্জ, লালমনিরহাট, এটা তো খবরে এসে আরো আছে যেগুলো খবরে আসে না। অতএব মুসলমান ভাইরা মা, দর্শনের এই কাজ বন্ধ করতে হইলে তাহলে সমাজের মহিলাদেরকে পর্দা করতে হবে এবং
ওই গোপনে যে মোবাইলে যে অশ্লীল ভিডিও সেগুলো আমাদের সমাজ থেকে, আমাদের ইন্টারনেট থেকে এগুলো তুলে নিতে হবে, যেরকম ঠিক না? অতএব মহিলারা প্রকাশ্যেও তারা অশ্লীলতা করতে পারবে না, এবং অপ্রকাশ্যেও মোবাইল ইন্টারনেটেও তারা অপ্রকাশ্য কোনো খারাপ কাজ করতে পারবে না। তাদের কারণেই তাদের উপরে উৎসাহিত হইয়া ছোট ছোট বাচ্চাদের প্রতি এই দর্শনকারীরা দর্শন করার জন্য উৎসাহ হত্যা। আমার ভাইরা লক্ষ্য করে শুনুন, আজকে হলো 14 তারিখ, 6 তারিখের ঘটনা, 6 মার্চের ঘটনা খবরে দেখলাম মানিকগঞ্জে একজন 13 বছরের কিশোর, কত বছর? 13 বছর, 12-13 বছর, এই 12-13 বছরের এই কিশোর ধর্ষণ করছে। কারে করছে? 3 বছরের একটা বাচ্চারে। এবার ওই রিপোর্ট যিনি করছে সাংবাদিক, সে বলতেছে এই 13 বছরের কিশোর কিভাবে এই কাজে লিপ্ত হইলো, কিভাবে এই মন মানসিকতা তৈরি হইলো? মোবাইলের মাধ্যমে এবং সমাজের অসুস্থ আচরণে, সমাজের অসুস্থ আচরণ হইলো, সমাজের স্কুল কলেজ ভার্সিটির মেয়েরা তারা বেপরদায় উন্নাসারা চলে, এই সকল দৃশ্য কিশোররা দেখে তারা উৎসাহিত পায় দর্শন করার প্রতি, যেরকম ঠিক কিনা? এবং মোবাইলের মাধ্যমে খারাপ ভিডিওগুলো দেখে তারা উৎসাহিত পায়। এজন্য মুসলমান ভাইরা আমার, দর্শনকারীকে মৃত্যুদণ্ড, ফাঁসি দেওয়া হবে, এটা আল্লাহর বিধান। এরও আগের বিধান হইল মহিলাদেরকে পর্দা করতে হবে। মহিলাদেরকে এই পর্দার আইন না দিয়া শুধুমাত্র দর্শনকারীকে ফাঁসি দিলেই দর্শন করা এটা বন্ধ হবে না। আমাদের একজন হুজুর আনসারী রহমাতুল্লাহ আলাই, তিনি মারা গেছেন, তিনি বলেন বিড়ালের সামনে যদি মাছ বাজি দিয়া যদি বলা হয় বিড়াল এই মাছ বাজি খাওয়া যাবে না, যদি খাও তাহলে তোমাকে যাবজ্জীবন দেওয়া হবে অথবা তোমাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। এবার বিড়ালের সামনে যদি মাছ রেখা এবার লোকটা যদি চলে যায়, এই ফাঁসির ডরে বিড়াল কি মাছ খাওয়া থেকে বিরত থাকবে না খাবে? খাবে, যেরকম ঠিক না? মুসলমান ভাইরা আমার, অতএব বিড়ালের সামনে যারা দর্শককারী এই পুরুষদের সামনে মহিলারা যদি অশ্লীলভাবে চলাফেরা করে তাহলে দর্শন করা বন্ধ হবে না। মৃত্যুর আইন জারি করলেও দর্শন করা এগুলা বন্ধ হবে না। আমার নিজের একটা মজার ঘটনা আপনাদেরকে শোনাই। আমি যখন মাত্র হাফেজ হয়েছি, আমাদের দেশের বাড়ি টাঙ্গাইল বোয়াপুর অর্জুনা কেন্দ্রীয় মসজিদে তারাবি পড়াই। তো আমাদের বাড়িতে আমি একাই, আর আব্বা আম্মা বোনেরা তারা ঢাকায় থাকতো, টুঙ্গি থাকতো। হঠাৎ আমি অসুস্থ হয়ে গেছি, মারে বললাম মা আমার তো জ্বর। তো সন্তান অসুস্থ হইলে তো মা বাবা স্থির থাকতে পারে না। মা তখন টুঙ্গি থেকে গেছে আমাদের বাড়িতে। যাওয়ার পরে আমি তখন চিন্তা করলাম মা বোন আসছে যেহেতু তা তো বাজার করতে হয়, অসুস্থতা নিয়ে আই বাজার থেকে। তখন তার মাছ ছিল না, বড় মাছ পাইছি, এটা কিনা বাসায় নিয়ে এসেছি, রমজান মাস। এখন লক্ষ্য করুন মা সুন্দর মতন এই মাছটা কাটছে, মা এই মাছটা সুন্দর মতো রান্না করছে। ভোর রাত্রে উঠছি সবাই সাহারি খাবো, সাহারি খাতে ওঠার পরে দেখি আমাদের ঘরে তখন ওই তরকারি রাখার জন্য র্যাক ছিল না। তো এই নিচেই মা ভাড়া দিয়ে এটারে মজবুত করে ডাইকা রাইখা দিছে। হঠাৎ সাহারির সময় ওইটা দেখি তরকারি পাতিল পরে রয়েছে, ওই যে মাছ যে আনছিলাম ওই মাছ খাওয়া কাটা কুটা পরে রয়েছে। দেখি ঘুম থেকে ওইটা দেখি মাও হাসে আর আমার যে বোন আছে বোনও হাসে। বললাম তরকারি নষ্ট হয়ে গেছে, হয়তো বিড়াল খাইয়া ফেলাইছে মাছ, তোমরা হাসতেছো যে? ঘটনা হয়েছে তুমি যে বাজার থেকে মাছ আনছিলা, তোমার বোন এই মাছটা কাটতেছিল, তো একটা বিড়াল আইছে, তোমার বোন করছে কি এই মাছটারে সুন্দর মতন বিড়াল রে দেখাইতেছে, বিড়াল দেখ দেখ এই যে মাছ, এই যে মাছ, ঘুরায় টুরায় বিড়াল রে দেখাইতেছে, মজা করতেছিল। আমি বলতে এই তুই এটা করিস না, কিন্তু বোন তার মানে নাই, ওরও বয়স কম ছিল। তো ও এরকম বিড়ালে মাছ দেখাইছে, বিড়াল চুপ করে বসে আছে, সুযোগ পাইলে আক্রমণটা করবো। এবার যখন সুন্দর মন্দ করে রান্না বান্না করছে, রান্না করে যখন রেখে দিছে, বিড়াল সুযোগে আসলো কই রাখে। এবার হয়তো বিড়াল জানালা দিয়া অথবা দরজার ফাঁক দেয়া যেভাবেই হোক আসছে, আইসা খাইছে। মুসলমান ভাইরা আমার, বিড়ালের তো দোষ মাছ খাইছে, কিন্তু এর চেয়ে তো বড় দোষ আমার বোনের, যে নাকি বিড়ালের এই লোভ ধরাইছে মাছ দেখাইয়া, যেরকম ঠিক না? অতএব দর্শককারীকে ফাঁসি দিতে হবে, এটাও আল্লাহর বিধান। কিন্তু যারা উড়না ছাড়া বেহায়াপনা ভাবে অশ্লীল ভাবে মোবাইলে এবং প্রকাশ্যে অপ্রকাশ্যে যারা বেহায়াপনা অশ্লীলতা করে, তারাও একই দোষের দোষী। অতএব মুসলমান ভাইরা আমার, দর্শন করা যদি বন্ধ করতে হয়, এই কাজকে বন্ধ করতে হয়, তাহলে একদিক দিয়ে যেরকম ভাবে মহিলাদেরকে পর্দার বিধান দিতে হবে, ঠিক তেমনি ভাবে দর্শনকারী যিনি তাকেও অল্প সময়ের মধ্যে ফাঁসি দিতে হবে, যেরকম ঠিক না? চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।